ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ ভবিষ্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে সিলেট জেলা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে, মাহবুবে হাকিমের দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত একটি আকীদা। ইসলাম দুটি জিনিসের নাম। এক নাম্বার হলো কিছু আকীদাকে লালন করা, দুই নাম্বার হলো কিছু আমলকে পালন করা। আকীদা আর আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকীদা। আমলের নির্ভরযোগ্যতা গ্রহণ করে আকীদা বিশুদ্ধ হওয়ার উপর। আকীদা বিশুদ্ধ হলে আমল কম হলেও তার ফলাফল আপনি পরকালে দেখবেন। আর আকীদা যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও তার কোনো ফলাফল আপনি দেখবেন না। আকীদা আর আমলের উদাহরণ হলো প্রাণ এবং শরীরের মতো। প্রাণের যদি কিছু হয় তাহলে মানুষ বাঁচে না, কিন্তু শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায় মানুষ মরে না, হ্যাঁ মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়। শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায়, শরীরের কোনো অঙ্গ যদি পঙ্গু হয়ে যায় তাহলে মানুষ মরে না, হ্যাঁ মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়। তবে প্রাণের কিছু হলে মানুষ বাঁচে না। ঠিক তেমনি ভাবে আকীদার কিছু হলে মানুষ আর মুমিন থাকে না। আমলের মধ্যে যদি ত্রুটি চলে আসে, এই কারণে মানুষের ঈমানের মধ্যে একটু দুর্বলতা চলে আসে, কিন্তু আমলের ত্রুটি আসার কারণে মানুষ কি হয় না? বেঈমান হয় না। যে সমস্ত আকীদার বেলায় আমাদের মধ্যে শৈথিল্যতা আছে, তার মধ্যে একটি হলো আকীদায়ে খতমে নবুয়ত, তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে, সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না।